যে সময়ে অসংখ্য মানুষ যারা আজকে মাঠে ময়দানে জঙ্গলে বিভিন্ন জায়গায় একাকী সালাত আদায় করছে, আজকে আমরা এখানে সুস্থভাবে সালাত আদায় করছি, কিন্তু বর্তমান সময়ে ভারতের বিভিন্ন স্থান এবং কাশ্মীর এবং ফিলিস্তিনের অসংখ্য মানুষ যাদের উপর আজকে নির্মমভাবে নির্যাতন চালানো হচ্ছে, যা কল্পনা করা যায় না। অসংখ্য মানুষের প্রাণ আজকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, পশুর মতো তাদের সঙ্গে আচরণ করা হচ্ছে। এহেন সংকটময় মুহূর্তে আমাদের করণীয়, আমরা কি করতে পারি? আমাদের উচিত হবে বর্তমান সময়ে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাদের জন্য দোয়া করা আন্তরিকভাবে। আর মনে রাখবেন, আমাদের বর্তমান অবস্থাটাও কিন্তু ফিলিস্তিনের কাছাকাছি। মনে করছেন যে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে রয়েছে দেশে, কিন্তু ব্রাহ্মণ্যবাদীরা আমাদেরকে কোন সময় শান্তি থাকতে দেবে না, একথা আমাদের মনে রাখতে হবে। আজকের এই খুতবার আলোচ্য বিষয়, দুইটি বিষয়ে আলোচনা করব আপনাদের সম্মুখে। ঈদ উল ফিতর প্রসঙ্গের আলোচনা, ফিতরার আলোচনা এবং প্রাসঙ্গিক আরো কিছু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা তোমাদেরকে দেয় তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো। এটি হচ্ছে আমাদের নৈতিক ভিত্তি, আমাদের চলার ভিত্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি যেগুলো রয়েছে সেগুলো মান্য করে চলা। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আমাদের কি রয়েছে, এ প্রসঙ্গের আলোচনায় আমরা একটি বিষয় আলোচনা করব, যা বাংলাদেশে ব্যাপকভাবে বিতর্কিত হচ্ছে। সে বিষয়ে সংক্ষিপ্ত আপনাদের কিছু কথা বলতে চাই। একটি কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোন মানুষের প্রতি তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন না। বর্তমান প্রেক্ষিতে এটা হচ্ছে অন্ধকারাচ্ছন্নময় সময়, যে সমাজ জাহালাতে ভরপুর হয়ে গিয়েছে সমাজ ব্যবস্থা। এ সময়ে পূর্ণাঙ্গ ইসলাম মানা অতীব জটিল এবং কঠিন। এই কঠিন মুহূর্তে সাধ্যপক্ষ চেষ্টা করতে হবে ইসলামকে মেনে চলার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে এই ফিতরা ঈদ উল ফিতরের সালাত আদা করতে এসেছি, এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা ইবনে উমর থেকে বর্ণিত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من شعير العبد والحر والذكر والصغير والكبير। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, ইবনে উমর বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন আমাদের উপর ফিতরা, আমাদের উপর ফিতরাকে ফরজ করেছেন একসা খেজুর থেকে, একসা জব থেকে। আলাল মুসলিমিন, মুসলমানদের ভিতরে যারা ছোট বড়, ছোট রয়েছে, বড় রয়েছে, নারী রয়েছে, পুরুষ রয়েছে, সবার উপরে একসা করে খেজুর অথবা জব ফরজ করেছেন। এটা ইবনে উমর থেকে বর্ণিত। ওয়া আমারা বিআন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলাস সালাত, আর সালাতে যাওয়ার পূর্বে এটা আদা করতে হবে। ইবনে উমর থেকে বর্ণিত। আর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে, কুননা নুখরিজু যাকাতাল ফিতর সাম মিন তামিন আও সাম মিন তামরিন আও সাম মিন শাইরিন আও সাম মিন আকিদিন আও সাম মিন জাবিবিন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে আমরা বের করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে খাদ্যদ্রব্যের মধ্য থেকে একসা, আমরা যা খাবার খাই তার ভিতর থেকে একসা খাবার ফিতরা বের করতাম। তারপরে বলছেন যে আমরা একসা জব বের করতাম, একসা খেজুর বের করতাম, একসা পনির বের করতাম, আর একসা কিশমিশ বা আঙ্গুর বের করতাম। এটি আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত। তো এখানে একটি জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই খাদ্যগুলোর মধ্য থেকে যে কোনো একটা বের করতে, এখানে মিশ্রণের কথাটা উল্লেখ নেই, যে কোনো একটা তিনি বের করতেন। তাহলে আমরা খাদ্যদ্রব্যের মধ্য থেকে আমরা একসা বের করব। এখন প্রসঙ্গ হলো যে এই খাবারটা আমরা কি করব। এখানে ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করেছেন তোহরা সিয়াম, সিয়ামকে পবিত্র করার জন্য, মিনাল লাগবি ওয়ার রাফাস,
আজে বাজে অনর্থ কথাবার্তা এবং কোন ফুহুশি কাজকর্ম থেকে মুক্তকরণের জন্য এটাকে ফরজ করেছেন। ওয়াতামাতাল্লিল মাসাকিন, আর মিসকিনদের খাদ্য হিসাবে এটাকে ফরজ করেছেন। এখন প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে একটি খাতের কথা বলা হয়েছে, মিসকিনদের খাবারের কথা বলা হয়েছে, ফিতরাকে। একটি হাদিস বলি, যেটি যাকাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান প্রদেশের গভর্নর করে প্রেরণ করার সময় মুআয বিন জাবালকে বলেছিলেন যে তুখাযু মিন আজরিহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, তুমি ইয়ামান প্রদেশে যাচ্ছ, সেখানকার ধনসম্পদ ধনীদের কাছ থেকে যাকাতের মাল গ্রহণ করে সেই স্থানের গরিব ফকিরদের মাঝে বিতরণ করবে। এখানে একটি খাতের কথা বলে 8টি খাত উদ্দেশ্য নেওয়া হয়েছে, এখানে মিসকিন বলে 8টি খাত উদ্দেশ্য নেওয়া হয়েছে। ফুকাহাদের ভিতরে 2টা দলে বিভক্ত হয়েছে। ইমাম মালিক শুধু বলছেন যে এই ফিতরাটা শুধু মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে, আর অন্যান্য যারা ইমাম রয়েছেন তারা বলছেন যে 8 শ্রেণীতে বিভক্ত করতে হবে। ইমামদের ভিতরে মত পার্থক্য বলে আমাদের ভিতরে মত পার্থক্য রয়েছে। এমত অবস্থায় আমরা যে কোনোটাই গ্রহণ করতে পারি। তবে আধুনিক জামানায় বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করা হচ্ছে, এখানে বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে যে মাদ্রাসার কোনো খাত নেই। আমি এখানে বলতে চাই, যদি 8 শ্রেণীর ভিতরে আপনারা ওইটাকে মানেন তাহলে 8 শ্রেণীর অন্তর্ভুক্ত ফি সাবিলিল্লাহ একটা, আর ফি সাবিলিল্লাহ বর্তমান জামানাতে মাদ্রাসার বিকল্প নেই। বর্তমান জামানাতে ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর দ্বীনের পথে কাজ করে মাদ্রাসাগুলো, ওই দিক থেকে কিন্তু ফি সাবিলিল্লাহ অন্তর্ভুক্ত মাদ্রাসাগুলো হয়। যাই হোক, এটা বিতর্কিত বিষয়, আমি সেই বিষয়ে বলতে চাচ্ছি না এখন।